গাজীপুর সিটি কর্পোরেশনের জোর পুকুরপাড় এলাকায় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যেই গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে বা খুঁড়ে পাওয়া গেছে, সেগুলো এখন কোথায় রাখা হয়েছে এবং কিভাবে সেগুলো এখানে আসলো, কারা রাখলো, বিস্তারিত কতটুকু তথ্য জানা গেছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে সকালে ঝুরপুকুর এলাকায় স্থানীয় আবুল কাশেমের মালিকানাধীন যে জমিটি রয়েছে, সেই জমিতে লোকজন যখন কাজ করতেছিলেন, মাটি খুঁড়তেছিলেন, তখন এক পর্যায়ে বোমা সদৃশ কয়েকটি বস্তু পাওয়া যায় এবং তারা যে জমির মালিক তিনি 999-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান এবং স্থানীয় যে থানা, সদর থানা, সেই থানার কর্মকর্তা থেকে জানানো হয়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থলে আসেন এবং তারা বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে শুরুতেই কিন্তু যে জমির যে মূল গেটটি সেটি কিন্তু তালাবদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে এখানে ঢাকা থেকে যে বোম ডিসপোজাল ইউনিট তাদেরকে খবর দেওয়া হয় এবং এখন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সাথে এখানে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে পৌঁছেছেন এবং যে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তারা কিন্তু ভিতরে কাজ করছেন এবং এখন পর্যন্ত এটি বোমা বা কতটুকু শক্তিশালী কারা রেখেছিল এই বিষয়টি কিন্তু কোনো উত্তর আমরা এখনো পাইনি। যেহেতু বোম ডিসপোজাল ইউনিট তারা ভিতরে কাজ করছেন, গণমাধ্যম কর্মী সহ সবাইকে কিন্তু নিরাপদ দূরত্বে তারা সরিয়ে দিয়েছেন এবং এখানকার যারা বাসিন্দা ছিলেন তাদেরকেও কিন্তু নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন ঘটনাস্থলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের যে মেশিনপত্র রয়েছে, সেই মেশিনপত্র দিয়ে তারা এই বোমা সদৃশ বস্তুটি আসলে বোমা কিনা বা কত বোমা হলে সেটি কিভাবে কতটুকু শক্তিশালী এবং কোন জাতের গ্রেনেড কিনা বা এখানে অন্য কোনো যে শক্তিশালী কোনো বোমা কিনা সেই বিষয়গুলো এখন কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এই পরীক্ষার পরে আসলে বোমা যদি থেকে থাকে সেটা নিষ্ক্রিয় করার পর তারা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে সদর থানার, তিনি আমাদেরকে বলছেন যে ঘটনাস্থলে তারা সংবাদ পাওয়ার সাথে সাথে তারা এখানে এসে পৌঁছেন এবং এখানে বেশ কয়েকটি বোমা সদৃশ বস্তু দেখতে পান এবং তিনি বলছেন যে এখন এখানে যারা বোম ডিসপোজাল ইউনিট তারা কাজ করছেন এবং নিরাপত্তার কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনাকে বলে রাখি যে এই যে বোমা সদৃশ বস্তু সেটি স্থানীয় লোকজন বলছেন যে অনেকটাই জং ধরে গেছে এবং তারা বলছেন যে এটি অনেকটা পুরাতন হতে পারে, এরকমটা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন এবং যে বাড়ির মালিক তার সঙ্গে আমরা কথা বলছিলাম, জমির মালিক বলছেন যে এখানে যখন লোকজন কাজ করছিল প্রায় 2-3 ফুট গভীর করার পর কিন্তু এই বোমা সদৃশ বস্তুটি লোকজন দেখতে পান এবং পরবর্তীতে তারা পুলিশকে বিষয়টি জানান এবং এখন কিন্তু যারা গণমাধ্যম কর্মী এবং যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং এখন বোম ডিসপোজাল ইউনিট তারা ভিতরে কিন্তু কাজ করছে। পুরো এলাকায় কিন্তু একটা ভীতির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বোমার সন্ধান পাওয়া গেছে বা বোমা সদৃশ বস্তুর সন্ধান করেছে, এটি কতটুকু শক্তিশালী বা কতটুকু ক্ষমতা নিয়ে এখানে আছে বা পরিত্যক্ত অবস্থা ছিল সেই বিষয়টা কিন্তু বোম ডিসপোজাল ইউনিটি আসলে বলতে পারবে এবং সেই অপেক্ষায় আমরা এখন রয়েছি। তারা ভিতরে কিন্তু বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ করছেন এবং সেই কাজ শেষ হলে আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই এই ঘটনার সর্বশেষ আপনার মাধ্যমে জানতে পারবো।